নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা আমার যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে মোটামুটি ভালো আছি। আর এই যে দেখো বন্ধুরা, আমি চলে এসেছি। এখন কটা বাজবে না, 6:30। কিন্তু আমি উঠেছি 6:15। উঠে না ভালো লাগছে না, শরীর মনে হচ্ছে যেন শুয়ে থাকি এখন। কিন্তু এখন আজ থেকে না সকাল 6টা থেকে জল দিচ্ছে। 6টায় জল দিচ্ছে মানে 7:30টায় জল চলে যাবে। তা বন্ধুরা, আর শুলে উপায় নেই। আর এত দেরি করে উঠেও আমার আর কিছু হবে না কাজকর্ম, কারণ আমাকে সকালবেলায় উঠতে হবে। 6টার আগে ওঠার চেষ্টা করতে হবে, কারণ এদিকে কাজকর্ম সেরে জল টল ভরে আমার আবার পুজো টুজো থাকে, তো ওই জন্য বন্ধুরা অনেকটা দেরি হয়ে যায়। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এই যে আমাদের দুধ চলে এসছে সকালবেলায়, দেখো 6:30টার মধ্যে দুধ চলে আসে। আর ওই তুলে রাখলাম। উনি না ডেকে যায় না, কারণ উনি যখন আসে আমি তখন মানে শুয়েই থাকি। এবার আজকে উঠে গেছি তাড়াতাড়ি, কিন্তু উনি ভেবেছে হয়তো আমি ঘুমাচ্ছি, ওই জন্য আর আমাকে ডাকেননি, জানলার মধ্যে রেখে দিয়ে চলে গেছে। আর এই যে আমার এমনি বাসি সমস্ত কাজকর্ম সেরে আমি চলে এসেছি। দেখো বন্ধুরা, পুজো টুজো করলাম। পুজো টুজো করে গোপুকে আজকে ভেবেছিলাম স্নান করাবো গোপুকে, কিন্তু হয়ে ওঠেনি। করে নিলেই হতো, কিন্তু গোপুকে স্নান করাতে তো অনেকটা সময় লাগবে, ওই জন্য আজকে আর গোপুকে স্টার্ট করানো হয়নি। এদিকে দেখো বন্ধুরা, চা নিয়ে চলে এসেছে। আমি চা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাও চলে যাচ্ছে। আজকে একটা আমি রান্না শেয়ার করবো তোমাদের কাছে। হালকা পাতলা একদম ঝোল হবে পোনা মাছের। তা দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে না আগে থেকে আমার তেল ছিল। ওই কড়ার মধ্যে আর 1 চামচের মতো আমি তেল দিলাম। তেল দিয়ে দেখো বন্ধুরা, মাছ ভেজে নিচ্ছি। আর আজকে একবেলার মাছ, কারণ বিয়েবাড়ি আছে বিকালবেলা, বিয়েবাড়ি যাব, ওই জন্য বন্ধুরা একবেলার মাছ, আর দুবেলার মাছ আর করলাম না। আর তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে গাজর আর আর গাজর আলু পেঁপে আমি দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করলাম লবণ হলুদ দিয়ে। ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ আর লবণ দিয়ে মশলাটা কষালাম। কষিয়ে দিয়ে তারপরে দেখো বন্ধুরা, আলু সিদ্ধ হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে। আমি তার মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা আর মাছ। আর নামানোর সময় 2-4টে দানা দিয়ে দিলাম চিনির, দিয়ে আমি নামিয়ে নিলাম ধনেপাতা দিয়ে। রান্নাটা দেখতে তো খুব সুন্দর হয়েছে। আর দেখো বন্ধুরা, আমাদের এখানে কেমন বৃষ্টি নেমেছে, মানে এত বৃষ্টি হচ্ছে, ঘর অন্ধকার, কারেন্ট নেই। বন্ধুরা, সেই সকালবেলা যে কারেন্ট গেছে এখনো পর্যন্ত আসেনি। কটার সময় গেছে? 10:30টার সময়, 10:30টা 11টার সময় কারেন্ট গেছে। সেই যে গেছে এখনো পর্যন্ত আসেনি। এখন মনে হয় 1:30টা বাজে। অন্ধকার, গোটা ঘর অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তা বন্ধুরা, কোয়েল ওর বাপের বাড়ি থেকে সজনা ফুল নিয়ে এসছে। আমি সজনা ফুলের পকোড়া বানাবো। তাহলে বন্ধুরা চলো সজনা ফুলের পকোড়াটা বানাই। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। আমি সজনে ফুলের পকোড়া বানাতে দেখো বেসন নিয়েছি। বেসনের মধ্যে লবণ নিলাম, হলুদ নিলাম, লঙ্কা গুঁড়ো নিলাম, আর নেবো কালো জিরে দিয়ে এবার দেখো বন্ধুরা, অল্প একটুখানি খাবার সোডা দেবো। তোমরা বেকিং পাউডারও দিতে পারো, আমার ঘরে খাবার সোডা আছে, আমি দিলাম। এবার মিক্স করে নেবো। মিক্স করে নিয়ে জল দিয়ে দিলাম। এবার একদম পাতলা নয়, একদম খুব মোটাও নয়। আর এদিকে দেখো বন্ধুরা, এই যে সজনে ফুল এইগুলো, এবার আমি না এই যে দেখো আমি এইভাবে করেছি করে, এবার সজনা ফুলগুলো নিয়েছি, নিয়ে এবার ওটার সঙ্গে ব্যাটারের সঙ্গে মানে গোল গোল করে পাকিয়ে এই যে বড়ার আকারে আমি ভাজবো। ভেজে নিয়ে তারপরে তুলবো। দেখো বন্ধুরা, একটুখানি সময় নিয়ে ভাজতে হবে, অল্প আঁচে ভাজতে হবে। আর বন্ধুরা, এত মুচমুচে হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখন বাজে 4:40। এখন আমি তোমাদের কাছে আসলাম। সেই দুপুর থেকে আর আসতেই পারিনি, কারণ আমাদের যে সেই কারেন্ট গিয়েছিলো, আসলো 2:30টার পরে। তা ভাত খাচ্ছি অন্ধকারে। তা অন্ধকার বলতে একটা এমার্জেন্সি জ্বালিয়েছিলাম,
কিন্তু সেটা দিয়ে তারপরে কারেন্ট আসলো, 2:30টার পর কারেন্ট এসছে। তখন আমার ততক্ষণ সমস্ত কাজ হয়ে গেছে, আর আমার ঘর তো পুরো অন্ধকার। তোমরা তো সবাই জানো ঘর কেন, বারান্দাও আমার অন্ধকার। আমি ওই জন্য তোমাদের কাছে ভিডিও করতে পারিনি। এই যে এখন এসছি, দেখো তোমাদের দাদাকে চা করে দিলাম, তোমাদের দাদা, আমি চা খেলাম, তোমাদের দাদা কাজে চলে গেছে। আর আজকে বিয়েবাড়ি যাবো কি করে সেই চিন্তা করছি। বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটাই এখন একটু থেমেছে, কিন্তু আকাশ পুরো অন্ধকার, আবার বৃষ্টি হয়তো আসতে পারে। আর হঠাৎ করে কাশিটা এত বেড়ে গেছে, মানে যে কি বলবো, আমি লবঙ্গ এখন মুখে দেবো বলে আমি ওই ঘরে আছি, এগুলি না বন্ধুদের সঙ্গে একটু কথা বলে যাই। পুরো জামা কাপড় আর কিছু আনতেও পারিনি, উপরেই সব মেলা এমনি পড়ে রয়েছে। আর ঝাপটা এসে আরও সব, এমনিতে জলটা যাতে একটু হয়েছিল, কিন্তু ঝাপটা এসে সব ভিজে গেছে। আমাদের মা তুলতে পারেনি, আর আমি তো নিচেই ছিলাম, আমিও যেতে পারিনি উপরে, আর সব ভিজে গেছে। তা বন্ধুরা, তাহলে জল কেমন জমে আছে এইখানে রাস্তায়, আর এইদিকে দেখো আকাশ পুরো অন্ধকার, দেখেছো আকাশ পুরো একদম অন্ধকার। আরে ওই যে দূরে আওয়াজ আসছে জানো বন্ধুরা, ওই যে মাইক বক্সের আওয়াজ হচ্ছে, খুব আস্তে করে শোনা যাচ্ছে। ওখানেই হচ্ছে আমাদের বিয়ে বাড়ি, কিন্তু ওখানে হবে না, হবে লজে। চলো, আমি আবার পরে আসবো, অনেকক্ষণ তোমাদের কাছে সঙ্গে বক বক করলাম, আমি পরে আবার আসছি তোমাদের কাছে। বন্ধুরা, আজকে এত সারা দিন সকাল থেকে এত কারেন্ট যাচ্ছে যে কিছু আমি তোমাদের কাছে ভিডিও আমি শেয়ারই করতে পারিনি ঠিকঠাক, কারণ আমার গোটা ঘর অন্ধকার ঘুটঘুটে থাকে। এই অন্ধকার ঘুটঘুটে অন্ধকার নিয়ে আমি কি করে ভিডিও করব, ওই জন্য ভিডিও করতে পারিনি। এই যে দেখো বন্ধুরা, আমি সন্ধেবেলা আমি চলে এসেছি সন্ধে দিতে। আমি এই যে সন্ধে দিয়ে একেবারে গোপুকে চুল চূড়া বাসি সব, তারপরে ফুল টুল সরিয়ে নিলাম। কালকে আবার সকালবেলা আবার নতুন করে গোপুকে আবার সাজাবো, সাজিয়ে গুছিয়ে আবার গোপুকে নতুন আবার কালকে ভাবছি গোপুকে স্নান করাবো, দেখি কি হয়, তারপরে দেখা যাক। আরে খালি পায়ে পায়ে ঘোরে, খালি সারাক্ষণ সব সময় আমার পায়ে পায়ে আমার পিছনে পিছনে ঘুরবে, কখন কোথায় থাকবো আমি উল্টেই পড়ে যাবো। বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম, বিকালবেলাও কারেন্ট চলে গেছিল, আমি আর আসতে পারিনি তোমাদের কাছে। আর এই যে এখন এবার টোরাকে খেতে দেবো, 7:30 বেজে গেছে, তোমাদের দাদা 8টার মধ্যে আসবে। কোয়েলের চুল বাঁধা হয়ে গেছে, ও পার্লার থেকে পার্লারে এসেছিল একজন সাজতে, সে গেছে সেজে, তারপরে ও নিজে সেজে একদম সেজে বলতে চুলটা বেঁধে চলে এসছে, এখনো কাপড় টাপড় পরা হয়নি, কারণ মেয়েকে খাওয়াবে। মেয়ে এতক্ষণ আমার কাছে ছিল, আমি কাপড়ও প্রয়োগ করতে পারিনি, কি কাপড় পরবো এই বৃষ্টিতে, মানে কি কাপড় পরবো কি করবো আমি ভেবেই পাচ্ছি না। আমি এমনি সাদামাটা মানুষ, সাদামাটা ভাবেই থাকি, সাদামাটা ভাবেই যাব। তা ডোরাকে তার আগে খেতে দিতে হবে, আমি ওকে খেতে দিয়ে আমি কাপড় বের করবো আলমারি থেকে। তাহলে বন্ধুরা চলো, একদম সাজুগুজু করে তারপরে আসছি তোমাদের কাছে। সাজুগুজু বলতে ওই যে বললাম সাদামাটা আমি থাকি যেরকম সেরকম ভাবে আমি নর্মাল থাকি, নর্মাল থাকতে ভালোবাসি, আর নর্মাল ভাবেই আমি সব জায়গায় যাতায়াত করি। তাহলে চলো বন্ধুরা, আমি ডোরাকে খেতে দিয়ে দিই। ডোরা আজকে 9:30টায় খায়, তার জায়গায় আজকে 7:30টায় খাবে। তাহলে চলো বন্ধুরা, দেখো আমি এরকমভাবে সেজেছি, এর বেশি আমি কিছু সাজতে পারি না কোনো দিনও, আর এর উপরেও আমি কিছু করি না, আর একটু হালকা করে লিপস্টিক দেবো, বাস এইটুকুনি। আমার কেমন হয়েছে সাজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও। বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখছি। পরের দিনে ডোরা আমার সংসার নিয়ে আমি চলে আসবো। তাহলে বন্ধুরা, গুড নাইট, ধন্যবাদ।